ধরে বিরিয়ানি কিন্তু আমি একদিনে বানানো শিখিনি। মানে এর আগে অনেকবারই ট্রাই করেছি। প্রত্যেকবারই ফেল করেছি এরকম না। ১ম ২-১ বার যখন বানিয়েছি তখন কিছু ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করিনি। মানে ব্যবহার করতে পারিনি। সেক্ষেত্রে বিরিয়ানিটি কিন্তু অথেন্টিক বিরিয়ানি হয়নি। বিরিয়ানি বানানোর অনেক রেসিপি আমি ইউটিউব থেকেই আগে দেখেছি। ভিডিওগুলোর টাইটেল ছিল টক দই ছাড়া বিরিয়ানি, বিরিয়ানি মশলা ছাড়া বিরিয়ানি, এরকম কিছু টাইটেল ছিল। সেগুলো ফলো করে আমি ১ম যে বিরিয়ানিগুলো বানিয়েছি সেগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি। আস্তে আমি বুঝতে শিখেছি বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানির সবগুলো উপকরণই ব্যবহার করতে হবে। হোক সেটা বাড়িতে বানানো বা সেটা দোকানের। কিন্তু ব্যবহার আপনাকে করতেই হবে। ব্যবহার না করলে কিন্তু সেটা অথেন্টিক বিরিয়ানি হয় না। মানে বিরিয়ানির মতো হয় কিন্তু সেটা বিরিয়ানি হয় না। বিরিয়ানির উপকরণগুলো কিন্তু আপনি বাড়িতেই বানাতে পারেন অথবা দোকানের ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার আপনাকে করতেই হবে। অনেক বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ডিম বিরিয়ানি শেয়ার করব। একেবারে মাত্র ২ টো ডিম দিয়ে আমি কিভাবে বিরিয়ানি বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বিরিয়ানি বানানোর জন্য ১ম এই আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধর সময় একটু লবণ ব্যবহার করেছি যাতে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছেলে, এবং ডিম কিন্তু একটু বেশিক্ষণ ধরেই সিদ্ধ করবেন। যখন ডিমের গায়ে একটু ফাটা দাগ হবে তখন সেটা নামিয়ে নেবেন। তাহলে কিন্তু চামড়াগুলো খুব সুন্দর করে উঠে যায়। এরপর আমি চাল ধুয়ে নিয়েছি। আমি নিয়েছি পোলাওয়ের চাল। আপনারা এখানে যেকোনো চাল ব্যবহার করতে পারেন। চাল ধুয়ে এটা আমি শুকানোর জন্য রেখে দিয়েছি ঝুড়িতে। এরপর আমি বিরিয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আলু। সেই আলুটা একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। আপনারা গোটা আলু রাখতে পারেন। আমি মাঝখান বরাবর একটু কেটে নিয়েছি। এরপর বিরিয়ানির জন্য লাগবে বেরেস্তা। আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে তেলের মধ্যে বেরেস্তা করতে দিয়ে এখানে ডিমটা একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মানে ডিমটার খোসা ছাড়িয়ে ডিমটা হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। ওটা মাখিয়ে নিতে এদিকে বেরেস্তা হয়ে গেছে, সেটা আমি তুলে নিলাম। এরপর হলুদ দিয়ে মাখানো আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেল একটু ১ম এ বেশি করে দেবেন কারণ এই তেলটাই পরবর্তী বিরিয়ানিতে ব্যবহার হবে। এরপরে আলুগুলো একটু জাস্ট লাল হলেই তুলে নিব। আলুগুলো কিন্তু সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, পরে এমনিতেই সিদ্ধ হবে। আমি জাস্ট এখন তুলে নিলাম। এরপর আরেকটা উপাদান দিয়েছি, সেটা বাদাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তবে দিলে খুব ভালো লাগে। এরপর ডিমটা হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং ওই ডিমটা ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, একটু ভাজবো। ওপরে একটু লাল হলেই এটা তুলে নিব। এরপর এই তেলে আমি মশলাটা করে নিব। ১ম এ দিয়ে দিলাম আদা, রসুন, জিরা বাটা। মশলাটা একটু পুড়ে যাচ্ছিল তাই আমি একটু পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে পরে পানি ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। হুট করে হলুদের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। কিন্তু আসলে বিরিয়ানিতে কিন্তু হলুদ ব্যবহার করে না। এরপর দিয়েছি টক দই। টক দইটা ফাটিয়ে নিয়েছি। আমি এখানে ১/২ কাপের মতো টক দই দিয়েছি। চাল নিয়েছি প্রায় ১/২ কেজি এবং ১/২ কেজির জন্য দিয়েছি ১/২ কাপ পরিমাণ টক দই। একটু বেশি কম হলে কোনো প্রবলেম নেই। এরপর দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানির মসলা। বিরিয়ানির মসলাটা কিন্তু বাড়িতেও বানাতে পারেন। আপনারা যদি চান পরবর্তীতে বিরিয়ানির মসলার রেসিপি আমি শেয়ার করব। বিরিয়ানির মসলার সাথে অবশ্য আমি এলাচ, দারচিনির একটা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার বাসায় ছিল, এই কারণে আমি দিয়েছি। দিয়েছি লবণ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি এটা ঢেকে দিয়েছি মসলা কষানোর জন্য। মসলার ওপরে যখন তেলটা উঠে আসবে, দেখুন সাইড দিয়ে তেল দেখা যাচ্ছে। ওই তেলটা যখন উঠে আসবে তখন এর মধ্যে আলু এবং ডিমটা দিয়ে দিতে হবে। ওপর দিয়ে দিলাম একটু বেরেস্তা। বেরেস্তা আমি ১ম এ ভেজে নিয়েছিলাম এবং দিয়ে দিয়েছি একটু বাদাম। সবগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ঘি। ঘি যদিও সবার বাড়িতে থাকে না, আপনাদের বাড়িতে যদি থাকে আপনারা ব্যবহার করবেন। ঘি দিলে সুন্দর একটা গন্ধ হয়। এরপরে মশলাটা এরকম ঝোল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু আঠালো হলে ওটা নামিয়ে নিব। এরপর একটা পাতিল তুলে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম তেল। এটা হচ্ছে সয়াবিন তেল। এরপরে দিয়ে দিলাম ২ টো এলাচ এবং ২ টো দারচিনি, এবং এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চাল, যেটা হচ্ছে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে রেখে দিতে হবে ২০-৩০ মিনিট আগে। তাহলে খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়, ভাজতে সুবিধা হয়। চাল ভাজতে এক ধরনের একটু আওয়াজ হবে, মানে একটু শব্দ করবে চাল।
তখন দিয়ে দিতে হবে পানি। আপনারা এখানে চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। 1/2 কেজি পানির জন্য আমি প্রায় ২ কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এর সাথে ওই যে ঝোলটা সেটা এড করেছি। অবশ্যই পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন। যদি পরে দেখেন পানিটা কম হয়েছে সেক্ষেত্রে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। তখন আর ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তখন ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু বিরিয়ানি নরম হয়ে যাবে। পানিটা বিশেষ করে একবারে ব্যবহার করলে খুব ভালো হয়। বারবার একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না ধরে। চাল যখন অনেকটা এরকম ফুলে, ফুলে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আলু আর ডিম যেটা আলাদা করে রেখেছিলাম। এর আগে একটু বাদাম ব্যবহার করেছি। এরপরে সবগুলোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, ৪-৫ টার মতো কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিয়েছি বেরেস্তা। এরপরে হচ্ছে দিয়ে দিয়েছি বাদাম। বাদাম একটু আগেও দিয়েছিলাম। এরপর সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। বেশি ঘাটা যাবে না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। আস্তে, আস্তে নেড়ে দিতে হবে। এরপর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ঘি। এরপর দমে রাখতে হবে মানে জাল দেওয়া আর যাবে না। আপনারা যদি চুলায় করেন তাহলে কিন্তু কয়লার জালে রাখতে পারেন। আর যদি গ্যাসে করেন সেক্ষেত্রে জালটা খুবই অল্প করে দিয়ে দিতে হবে। এবার শুধু ফোটার অপেক্ষা। এরপরে একটু, একটু কিছুক্ষণ পর খুলে, খুলে নেড়ে দিতে হবে। যেন নিচে লেগে না ধরে। বিরিয়ানির খুব সুন্দর একটা গন্ধ বের হলে এবং চালটা ফুটে উঠলেই মনে করতে হবে বিরিয়ানি হয়ে গেছে। আমি প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো এরকম ঢেকে রেখেছি। চুলা থেকে নামিয়েও কিছুক্ষণ রেখেছিলাম। এরপর সবগুলো বেড়ে নিলাম। খুব সুন্দর ঝরঝরে হয়েছে সেটা তো ভিডিওর ১ম এই দেখতে পেলেন এবং খেতে হয়েছিল অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। শুধুমাত্র ২ টো ডিম এবং কয়েকটা আলু দিয়েই বানিয়ে ফেলেছি ৪ জনের জন্য বিরিয়ানি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।